রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পাস্ট রামাদান ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। কিচেন অ্যান্ড ডেলি ব্লগস থেকে আমি এমটি লিজা আপনাদের সাথে আছি। আশা করছি দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এখন রাত্রে প্রায় 2:30। আমি যেহেতু এটা প্রথম রমজানের ব্লগ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সেহরি থেকেই শুরু করছি। তো রমজানের প্রথম রাত্রি থেকেই আমি সব সময় 2:30-এই উঠে যাই, তখন থেকে আমি আমার ইবাদতটা শুরু করি। তো এখন কিন্তু রাত্রে 2:30 বাজে। তো একটু বারান্দায় এলাম, এসে সব কিছু একটু দেখে যাচ্ছি। আসলে রমজানের এই যে রাত্রিটা, এটা আমার কাছে এত বেশি মধুর মনে হয়। সব দিক থেকে কেমন জানি কেমন যেন একটা আল্লাহ ধ্বনি কেমন যেন লাগে আমার কাছে। মনে হয় যেন এত তৃপ্তি হয় যে অন্য কোনো দিন, কোনো মাসে, কোনো রাত্রে এই কিন্তু আনন্দটা পাই না। তো আমি মোটামুটি তাহাজ্জুদ পড়ে নিয়েছি, তারপর কোরআন শরীফ পড়বো, তারপরে কিন্তু সবাইকে উঠাবো। তো মা কিন্তু অন্যান্য বছর আমার সাথে উঠে যেত। তো এখন যেহেতু মা অতটা আগের মতো আর সুস্থ নেই, সেক্ষেত্রে আমি মাকে তেমন একটা আগে উঠাই না। মোটামুটি সেহরি খাওয়ার কিছুক্ষণ আগে উঠাই, তখনই বলি যে নামাজ আদায় করে খাওয়ার জন্যে, তাহাজ্জুদটা পড়ার জন্যে। তো আমি একটু তাড়াতাড়ি উঠি, কারণ যেহেতু মায়ের সমস্যাটা হচ্ছে ঘুমে, সেক্ষেত্রে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় রমজানে, সেদিকটা মাথায় রেখেই আমার সাথে উঠাই না, পরে উঠাই। এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন, ব্লগের কোনো একটি অংশ যদি একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আন্তরিকভাবে অনুরোধ রইল চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য। তো মোটামুটি সবাইকে জাগিয়ে সব কিছু গরম করে নিয়েছি, আর এখন মোটামুটি আমরা খেয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন মোটামুটি সেহরি খাওয়ার পর ফজর পড়ে তারপর একটুখানি ঘুমিয়েছিলাম। তারপর আবার যথারীতি সময়ে উঠে কিন্তু আবার সে কাজে লেগে গিয়েছি। আসলে কাজটা এমনই গুরুত্বপূর্ণ, সেটা রোজা হোক কিংবা না হোক, আমার রুটিন মাফিক না করলে আমার কিন্তু ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মোটামুটি আমার রুটিন অনুযায়ী কিন্তু চেষ্টা করি সংসারের কাজগুলো শেষ করার জন্যে। বাসার সমস্ত ক্লিনিংয়ের কাজ শেষ করে চলে এলাম ছাদে। তো আমার সাথে যে নতুন মেহমানকে দেখছেন অনেকেই চিনতে পেরেছেন, আপুর বড় ছেলে। তো এবার কিন্তু আপুর ছেলে আমাদের সাথেই রমজান মাস থাকবে, ঈদও করবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন। ওদের স্কুল যেহেতু দীর্ঘদিনের বন্ধ পড়েছে, দীর্ঘদিনের ছুটি, তো ও ভীষণ কান্নাকাটি শুরু করেছিল আসার জন্য। তো তারপরও যা করে আম্মু আব্বুকে অনেক কষ্টে রাজি করিয়ে তারপরে ওকে আনানোর ব্যবস্থা করেছি। তো আমার ছোট ছেলে কিন্তু ভীষণ কান্না করতেছে, ওখানে কান্না করতে করতে দুটো চোখে কিন্তু ফুলিয়ে ফেলেছে। তো আমি তো আমার ছেলেটাকে ভীষণ ভালোবাসি, আর ও কিন্তু ওর মামনিকে এত বেশি ভালোবাসে যে মামনিকে আসলে ছাড়া থাকে ঠিকই, কিন্তু খুব কষ্ট হয় যে আমাকে ছেড়ে দূরে থাকতে। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো অবশ্যই ওরাও আসবে আবার, হয়তো ঈদে আর আসা হবে না। তো আসলে ওরা যদি দু ভাই একসাথে চলে আসে তাহলে আবার একা থাকাটা কষ্টকর হয়ে যাবে, আর বর্তমান সময়ে তো আসলে খুব খারাপ অবস্থা। তো সেই জন্যই একজনকে আনলাম। তো যাক, মোটামুটি ছাদ থেকে সবজি এনেছিলাম, বেগুন এনেছি, ক্যাপসিকাম এনেছি, আর এখন দুপুরে জোহরের নামাজ আদায় করে কোরআন শরীফ পড়ে নিচ্ছি। তো নিজের গাছের বেগুন দিয়ে আসলে বেগুনই খাবো, এটা ভাবতে ভীষণ ভালো লাগে। সব কাজকর্ম শেষ করে চলে এলাম রান্নাঘরে। তো এখন প্রায় বিকেল 3টা বাজে। তো আজকে যে আমার ভাগ্যটা এত খারাপ হবে আমি কিন্তু ভাবি নাই। আমি ভেবেছি যে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমার কাজগুলো আমি শেষ করতে পারবো, কিন্তু আমি না এত হিমশিম খেয়ে গিয়েছি শেষ করতে। তো ইফতারের আগেই সব কাজ শেষ হয়েছে, কিন্তু তারপরেও খুব বেশি তাড়াহুড়া করতে হয়েছে। তো এটা যেহেতু আমার প্রথম রমজানের ব্লগ, প্রথম দিনটা, তো গত বছর কিন্তু প্রথম দিনই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, ভীষণ জ্বর এসেছিল। তো আমার হানিমধু আইডির বিথে আপু, আমার কলেজের আপু কিন্তু এটা নিয়ে খুব টেনশন আছে। আপু আমাকে বলেওছে যে
এবারও না আবার আমি অসুস্থ হই অতিরিক্ত পরিশ্রম করে। তা আপু তোমার ভালোবাসা সব সময় আমার কাছে আসলে আশীর্বাদ। এটা আমার ভাগ্য যে আমি তোমার মতো বড় আপু পেয়েছি, যার এত বেশি ভালোবাসা আমি পেয়েছি, যেটা আমি কখনো ভুলবো না। অনেক অনেক কৃতজ্ঞতা তোমার কাছে আপু। তো সবগুলাতে একটু মশলা ঢেলে নিচ্ছি। তো ভাবছিলাম আসলে আগের দিনই সবগুলাতে কোটাগুলাতে একটু মশলা রাখবো, পরে ভাবলাম যে না, রমজানের প্রথম দিনই রাখবো, কারণ আগের দিন রাখলেও সে রান্না করতে আবার মানে লাগবেই। তো সেই ক্ষেত্রে আর কি এখন তো আমি ভাবছি যে রিল্যাক্সে বুঝি সব হয়ে যাবে, কিন্তু খুব তাড়াহুড়াই হয়েছে। তারপরও আল্লাহ দরবারে শুক্রিয়া যে নির্দিষ্ট সময়ে সব কমপ্লিট হয়েছে। যেহেতু মেয়ে রোজা রাখে, আবার ছেলেও রোজা রাখে, তো সেই ক্ষেত্রে আসলে যদি আমি আর মা শুধু রোজা রাখতাম, তাহলে কিন্তু খাবার বিষয়ে এত বেশি আমাদের আসলে মানে তাড়াহুড়া থাকতো না, 2 মিনিট আগ পর হলেও অসুবিধা হতো না। যে ক্ষেত্রে আপা ছেলে এসছে, তো মানে আমার ছেলে আর আমার পাড়া মামনি রোজা থাকবে, সবগুলোই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সেক্ষেত্রে আসলে মানে খাবারের প্রতি খুব বেশি আসলে আমাকে নজর দিতে হবে, যাতে নির্দিষ্ট সময়ে রান্না হয়ে যায় এবং ওদের পছন্দনীয় যাতে খাবারগুলো থাকে সেই ক্ষেত্রে। আমিও কিন্তু খুব ছোটোবেলা থেকেই রোজা রাখতাম, তো সেই ক্ষেত্রে এখন দেখি আমার এই গুণটা আমার মেয়ে পেয়েছে। সে ছোটোবেলা থেকে রোজা রাখার প্রতি আগ্রহ, এবং করোনা থেকে পাড়া রোজা রাখে সবগুলোই। তো দেখা গেছে আপার ছেলেকেও আমি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়াই এবং রোজা রাখে। তো দেখা গেছে বাচ্চাদের আসলে এই যে রোজা রাখার যে একটা মানে ওদের চাহিদা, এটাকে কিন্তু আমাদের উচিত উৎসাহ দিয়ে আরও বাড়িয়ে তোলা। আমরা অনেকেই করি কি যে বাচ্চা রোজা রাখতে চাইলে হয়তো আমরা ভাবি যে অসুস্থ হয়ে যাবে, চিকন হয়ে যাবে, অনেক কিছু। তো আমার মনে হয় যে এগুলো আসলে আমাদের উচিত যে ওদেরকে আসলে বাধা না দিয়ে বরং ওদেরকে আরও উৎসাহ দেওয়া। কারণ আল্লাহর পথে আমরা যে কাজই করি আমার মনে হয় সেটাতে কখনোই ক্ষতি হওয়ার কিছু নেই। কারণ আল্লাহর নামের পরে আল্লাহকে খুশি করার জন্য আমরা যেটা করব আমার মনে হয় সেটা সবসময় আমাদের জন্য অধিক উপকারী। অনেকেই বলে থাকে যে আমি আসলে অসুস্থ হয়ে যাই, রোজা রাখতে পারি না, আমার ঘন ঘন খিদে লাগে, বা নানা রকম সমস্যার কথা বলে। আমি বলবো যে সত্যি এরা দুর্ভাগা, যে মানে এত এত সুন্দর এত মজার একটা জিনিস পৃথিবীতে আমার মনে হয় খুশি আনন্দ কিংবা সুখ যদি কিছু থাকে আমার মনে হয় রমজান এটা সব থেকে বেশি আনন্দের। তো এই জিনিসটা যারা আসলে মিস করে আমার মনে হয় যেন তারা সত্যি দুর্ভাগা, যে আল্লাহর পথে যে আল্লাহকে খুশি করানোর জন্য এত রহমতপূর্ণ একটা মানে সময় যারা পার করে তারাই বুঝে যে তারা মানে কতটা সুখী। তো এখন রান্না বসাবো। তো আজকে গরু মাংস রান্না করব আলু দিয়ে। তারপর এটা আসলে বিশেষ করে পাড়ার জন্যই মাংস রান্না করতে হয়, কারণ পাড়া চিকেন হোক কিংবা গরু মাংস হোক আর নয়তো ওর ডাল আলু ভর্তা এটাই ও খায়, অন্য কিছু তো খেতে চায় না। তো যেহেতু রোজা রাখবে ডাল আলু ভর্তা তো আর খেয়ে আসলে মানে রোজা রাখাটা এটা আমার কাছে ঠিক ভালো মনে হচ্ছে না, যে দুবেলা মরিচ শুকনো মরিচ টরিচ খাওয়া। তো সেই ক্ষেত্রে ওরে আলু দিয়ে ঝোল করে দিব, এটাই ও পছন্দ করে খাবে। আর সাথে আমি মাছ করব, তারপরে শাক করব। তো রাইস কুকারে কিন্তু গরু মাংস রান্না, ভাত রান্না, পোলাও রান্না, পুডিং, কেক, নানা রকম রান্নার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যদি কারো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই দেখে নিতে পারেন, আশা করছি উপকৃত হবেন। আমি অবশ্যই কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন কিংবা ডেসক্রিপশানেও পেয়ে যাবেন। তো এখানে আমি পেঁয়াজ এবং গরম মশলা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা গরু মাংস, আর সাথে দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে পোস্তদানা বাদাম বাটা, দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো এখানে যেহেতু আমি 1 কেজি পরিমাণ মাংস রান্না করছি সেক্ষেত্রে এখানে আমি 1 চামচ পরিমাণ করেই কিন্তু মশলাগুলো ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো। তো বাসায় কিভাবে জাদুকরি গরম মশলা তৈরি করবেন ওই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন।
আসলে রোজার এই সময়টা যে কি আনন্দ, এটা আমি না, আমার খুব খারাপ লাগে যে আজকে 2টো দিন 3টে দিন চলে যাবে। এটা আমার কাছে যে কি একটা কষ্টের লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে খুব দ্রুত সময়টা পার হয়ে যাচ্ছে, যে খুব মনটা খারাপ লাগছে যে একটা বছর অপেক্ষা করতে হয়। আবার বাকি একটা বছরকে আদৌ বাঁচবো কিনা আসলে আমরা তো সেটাও জানি না। তো সেই ক্ষেত্রে মনটা খুব খারাপ লাগে। তো এখানে আমি মাংস খুব ভালো করে কষিয়ে সিদ্ধ করে তারপর এখানে আলু দিয়ে দিলাম। তো এখন খুব ভালো করে কষিয়ে রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। তো রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর এর ভিতরে বিদ্যুৎ এত বিরক্ত করছে, 2-3বার প্রায় বিদ্যুৎ চলে গিয়েছে। তো একবার গ্যাসের মধ্যে বসাই, একবার আবার রাইস কুকারে নিয়ে বসাই, এমন অবস্থা আজকে রান্না করতে হয়েছে। তো আজকে প্রায় কয়দিনই প্রচুর পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে, মনটা একটা ভীষণ খারাপ লাগে এইভাবে যদি ঘন ঘন যায়। তো এখানে আমি লাউ শাক যেহেতু ভাজি করবো, এটা আমার ছাদের লাউ শাক। তো লাউ শাক প্রথম আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আর শিমটা একটু সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ এবং রসুন কুচি একটু ভালো করে ভেজে তারপর শিমগুলো দিয়ে দিচ্ছি। শাক ভাজি খেতে কার কেমন লাগে জানি না, তবে আমার তো ভীষণ ভালো লাগে। আর সেটা আসলে রমজানের সময় যতই বলি মুখের তেমন একটা আসলে খাওয়ার চাহিদাটা একটু কমিয়ে যায়, তখন কিন্তু মনে হয় না যে একই খাবার খাই বা এটা খাই সেটা খাই। তখন মাঝে মধ্যে একটু শাক কিংবা একটু বিভিন্ন ধরনের খাবার কিন্তু খেতে ভালোই লাগবে মুখে, যেহেতু আমরা সারাটা দিন উপোস থাকি। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পুষ্টির দিকে যদি খেয়াল করি, তো মাছ মাংসের পাশাপাশি শাক খাওয়াটাও কিন্তু জরুরি। তো সেই ক্ষেত্রেই কিন্তু এবার অন্যান্য বছর কিন্তু রমজানে তেমন একটা আমার শাক খাওয়া হয় না বললেই হয়। তবে এবার আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে এবার মাছ মাংসের পাশাপাশি অবশ্যই কিন্তু শাকটাও খাবো, কারণ এটা আসলে অনেক বেশি প্রয়োজন। শাকের রং সবুজ রেখে কীভাবে আপনারা প্রয়োজন করবেন এই ভিডিওটি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি এই কিছুদিন আগেই। অবশ্যই যদি কারো প্রয়োজন হয় তাহলে কিন্তু দেখে নিতে পারেন। এগুলো কিন্তু আমার ফ্রিজের ফ্রোজেন শাক, দেখতে পাচ্ছেন একদম সবুজ, কোনো রকম রং কিন্তু পরিবর্তন হয় নাই। আর এখানে আমি পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের একটা মাছ। তো এখানে পাবদা মাছ রান্না করে নিয়েছি, আর মোটামুটি 3 পদ হলে আমাদের হয়ে যাবে, কারণ আমরা মানুষ যেহেতু কম, সেহেতু আমি খাবো, মা খাবো, আর আমাদের ছেলে খায় শুধু পাঠা মাংস ছাড়া অন্য কিছু খাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হয়ে যাবে, আহামরি অসুবিধে হবে না। এখানে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু হালকা করে পানি দিয়ে দিয়েছি। তারপর জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে একটু কষিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা মরিচ। তারপরে মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঝোল দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। যেহেতু মাছগুলো নরম হয় সেহেতু খুব বেশি নেড়েছেড়ে কিন্তু রান্না করা যায় না। তো বলছিলাম না যে আজকে আমি খুব বেশি আসলে হিমশিম খেয়ে গিয়েছি। তো সময়ের এত অবস্থা এত দ্রুত যাচ্ছিল, সময়ের অবস্থা দেখে আমারও গা তখন শুধু কাটা দিচ্ছিল যে আজান না পড়ে যায়। তখন গ্যাসেও দিয়েছি, রাইস কুকারও দিয়েছি, তারপরে ইলেকট্রিক চুলাতেও দিয়েছি, সব কিছুতে দিয়ে তারপরে কিন্তু আমি মোটামুটি আমার সকল রান্নাগুলি শেষ করে নিয়েছি। তো এটা হচ্ছে আজকে আমাদের প্রথম ইফতারের ছোটোখাটো আয়োজন, আমরা মানুষ মাত্রই 4 জন। তা আমি যখন ভিডিও করতে যাই তখন কিন্তু মেয়ে আমাকে ব্যঙ্গ করে, বারে বারে বলে যে এই যে ব্লগারদের দোষ, এই যে ব্লগার হওয়ার দোষ। তা আমি ওকে বলি যে আমার ভিডিওটাই তো হচ্ছে লাইফস্টাইল বা আমার নিজস্ব কাজকর্ম নিয়েই, তো আমি কি করি না করি সেটা তো আমাকে দেখাতে হবে, তুমি একটু ধৈর্য ধরো, এত অধৈর্য কেন হচ্ছ। তো বারবারই আমাকে বোঝাচ্ছে, কিছুক্ষণ পরেই বলে যে এটাই ব্লগারদের দোষ, এটাই ব্লগারদের কাজ। তা আমি সেটা নিয়ে হাসছিলাম, আর আমরা ইফতার করতে করতে না এটা নিয়ে প্রচুর হাসাহাসি করছিলাম যে আমার মেয়েও আমাকে এখন ব্যঙ্গ করে।
তো যাই হোক, সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রোজা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। সবাই আসলে ভালো থাকবেন, বিপদ আপদ সমস্ত কিছু থেকে যেন মুক্তি পান। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।